ध्यानमूलं गुरुमूर्ति मन्त्रमूलं गुरुवाक्यं मोक्षमूलं गुरुर्कृपा मन्त्रशब्दं पूजा सत्यं सत्यदेव नीलाञ्जनं गुरुवाक्य सदा सत्य सत्यमेव परं पदम् नाहं तिष्ठामि वैकुण्ठे योगिनां हृदयेन च मद्भक्ता यत्र गायन्ति तत्र तिष्ठामि नारद मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्द ईशो हे मनमोहिनी नंदन भक्तजन संगे करी 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 তোমার চাঁদ বদন রূপ মুখে আমার ধারণ করি তোমার চাঁদ বদন রূপ মুখে আমি ধারণ করি এসো হে মনমোহিনী নন্দন ভক্তজন সঙ্গে করি এসো হে মনমোহিনী নন্দন पावना हिमायतपुर छेड़े हो गो दया पावना हिमायतपुर छेड़े एसो पावना हिमायतपुर छेड़े दयाल আমার তুমি এসো এসো তুমি এসো পাবনা আনন্দেতে নৃত্য করি তোমার চরণ যুগল মা
নরেন্দ্রমোহন নন্দন আজ এই উৎসবে তিনি উপস্থিত আছেন আমাদের মধ্যে। আমাদের দয়াল এই অনুষ্ঠান উপভোগ করছেন, তিনি দেখছেন, তাকে নিয়ে আমরা কত আনন্দে মেতে আছি। আমরা কেমন তার মানুষ হয়ে উঠেছি। তাই এই আনন্দ শুধু আমাদের নয়, আমাদের দয়ালও উপভোগ করছেন। তাই আমরা সবাই তার মানুষ হয়ে উঠবার জন্য, একটু একটু করে নিজেদের সংশোধন করবার জন্য এই যে উৎসমুখী উৎসব তার আয়োজন করেছি। সবাই যাতে নিজেদেরকে একটু একটু করে পরিশ্রুত করতে পারি। নেতাজি সুভাষচন্দ্র তাই বলেছেন যে ঠাকুর যে পথ দেখিয়েছেন সেটা সর্বকালের সর্বমানবের জন্য। তাই ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর ঠাকুর যে পথ দেখিয়েছেন সেই পথেই আমাদেরকে এগোতে হবে। এত বড় একজন লোকনেতা, তিনি ঠাকুরকে কেমন শ্রদ্ধা ভক্তি করতেন আমরা তো সবাই জানি। আর এই যে কথা বলে গেছেন তা তো ফেলনা কথা নয়, যে ঠাকুরের পথেই আমাদের এই দেশকে চালিত করতে হবে। তবেই এই দেশের প্রকৃত স্বাধীনতা আসবে এবং প্রকৃত মানুষগুলো আর মানুষগুলো প্রকৃতপক্ষে ঠিক ঠিক মানুষ হয়ে উঠবে। তাই আমরা কি বলি, বলো গুরুজির জয়, গুরুজি কি জয়, গুরুজি কি জয়, গুরুজি কি জয়। বলো গুরুজির জয়, বলো ধর্মের জয়, বলো কৃষ্ণের জয়, বলো জয় ভারতে। বলো গুরুজির জয়, বলো ধর্মের জয়, বলো কৃষ্ণের জয়, বলো জয় ভারতে। বলো গুরুজির জয়, বলো ধর্মের জয়, বলো কৃষ্ণের জয়, বলো জয় ভারতে। বলো গুরুজির জয়, বলো ধর্মের জয়, বলো কৃষ্ণের জয়, বলো জয় ভারতে। এ ভূমি পৃথিবীর তীর্থভূমি, আয় ভূমি পৃথিবীর তীর্থভূমি, এ ভূমি পুণ্যভূমি মহামানবের। বলো গুরুজির জয়, বলো ধর্মের জয়, বলো কৃষ্ণের জয়, বলো জয় ভারতে। বলো গুরুজির জয়, বলো ধর্মের জয়, বলো কৃষ্ণের জয়, বলো জয় ভারতে। কত সম্রাট, কত রাজ্য, কত বিপ্লব হলো পার। কত সম্রাট, কত রাজ্য, কত বিপ্লব হলো পার। কত সম্রাট, কত রাজ্য, কত বিপ্লব হলো পার। এই ভারতবর্ষের উপর বাইরে থেকে বিদেশির শক্তি বিভিন্নভাবে বারবার হানা দিয়েছে, কিন্তু আমাদের এই ভারত, সনাতন ধর্মের ভারত, কিন্তু তাও এখনো জেগে আছে। এত বাধা বিপত্তি, যুদ্ধ বিগ্রহ, মানুষ ক্ষয় এড়িয়ে তারা এখনো কিন্তু স্বস্থানে আছেই আছে। তাই বলছেন, কত সম্রাট, কত রাজ্য, কত বিপ্লব হলো পার। তবুও মরেনি সোনার ভারত, মরেনি সাধনা তার। আকাশে বাতাসে আজও জ্বলে, আকাশে বাতাসে আজও জ্বলে তপের অনল, ধুলিতে ধুলিতে জাগে সেই সাধনার যোগবল। আকাশে বাতাসে আজও জ্বলে তপের অনল, ধুলিতে ধুলিতে জাগে সেই সাধনার যোগবল। সেই মহামন্ত্রে হও বলিয়ান, সেই মহামন্ত্রে হও বলিয়ান। শির দাও শিরদার সর্দার, দাও মন প্রাণ এই দান মহাদান তব জীবনের। বলো গুরুজির জয়, বলো ধর্মের জয়, বলো কৃষ্ণের জয়, বলো জয় ভারতে।
অযোধ্যা কপিলা বস্তু মথুরা বৃন্দাবন। যুগে যুগে তিনি এসেছেন কোথায়? অযোধ্যায়, মথুরা, বৃন্দাবন। সেই কৃষ্ণ, সেই রাম, আর বর্তমান পুরুষোত্তম কল্কি অবতার আমাদের শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। ডাকে অযোধ্যা কপিলা বস্তু মথুরা বৃন্দাবন, ডাকে নবদ্বীপ কামার পুকুর হিমায়তপুরের অঙ্গন, ডাকে নবদ্বীপ কামার পুকুর হিমায়তপুরের অঙ্গন। বলে শিরদাও শিরদার সর্দার, লহ জীবনের মহাশিক্ষা, আহা লৌহ জীবনের মহাশিক্ষা, মহামানবের মহামন্ত্রে লৌহ জীবনের মহাদীক্ষা। তারি নাম জপ অবিরাম, তারি নাম জপ অবিরাম, তারি নাম জপ অবিরাম। ভবদাস তারি চরণে বলো গুরুজির জয়, বলো ধর্মের জয়, বলো কৃষ্টির জয়, বলো জয় ভারতের, বলো গুরুজির জয়, বলো ধর্মের জয়, বলো কৃষ্টির জয়, বলো জয় ভারতের। বলো বলো খুলে মনে প্রাণ, আমরা সবাই ভারতবাসী, একই মায়ের সন্তান। বলো বলো খুলে মনে প্রাণ, আমরা সবাই ভারতবাসী, একই মায়ের সন্তান। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। বলো বলো খুলে মনে প্রাণ, আমরা সবাই ভারতবাসী, একই মায়ের সন্তান। ভোলো 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 অভিমান, ভোলো 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 অভিমান, ভোলো 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 অভিমান। জালো দিতে প্রেম আলোকে, বলো গুরুজির জয়, বলো ধর্মের জয়, বলো কৃষ্টির জয়, বলো জয় ভারতের, বলো গুরুজির জয়, বলো ধর্মের জয়, বলো কৃষ্টির জয়, বলো জয় ভারতের। ভারত মায়ের পূজার তরে হাতে হাত রাখো সবাকার। ভারত মায়ের পূজার তরে হাতে হাত রাখে সবাকার। মায়ের পূজার ভালো মন্দের আমরাই আজ ভাগিদার। আহা মায়ের পূজার ভালো মন্দে আমরাই আজ ভাগিদার। আমাদের অশুভ শুভ চলো, আমাদের সবার শুভ অশুভ চলনই আমাদের দেশকে হয় পতন করবে, নয় এগিয়ে নিয়ে যাবে। ভারতবর্ষ পৃথিবীর এক মহান দেশ। একসময় এই দেশে দেব গুণ সম্পন্ন সব মানুষের বাস ছিল। সেই দেবত্বে উত্তীর্ণ করার জন্যই আবার আমার ঠাকুর জন্মগ্রহণ করেছেন, প্রতিটি মানুষকে ঠাকুরত্ব জাগানোর জন্য। তাই আমরা আর পড়ে থাকবো না, সেই বিশ্বাস নিয়ে আমার দয়ালের হাত ধরে আমরা দেবত্বে উত্তীর্ণ হব। ভারত মায়ের পূজার তরে হাতে হাত রাখো সবাকার। মায়ের পূজার ভালো মন্দের আমরাই আজ ভাগিদার। আমাদের অশুভ শুভ চলো, আমাদের অশুভ শুভ চলো, তাই হবে মরণ নয় তো জীবন। আমাদের অশুভ শুভ চলো, তাই হবে মরণ নয় তো জীবন। কলঙ্ক নয় তো জয়ের টিকা, কলঙ্ক নয় তো জয়ের টিকা। ভালে মায়ের বলো গুরুজির জয়, বলো ধর্মের জয়, বলো কৃষ্টির জয়, বলো জয় ভারতের, বলো গুরুজির জয়, বলো ধর্মের জয়, বলো কৃষ্টির জয়, বলো জয় ভারতের, বলো গুরুজির জয়, বলো ধর্মের জয়, বলো কৃষ্টির জয়, বলো জয় ভারতের, বলো জয় ভারতের, বলো জয় ভারতের, বলো জয় ভারতের।
আমাদের ভারতের জয় হবেই হবে। কেননা আমাদের দয়াল সঠিক পথ দেখিয়ে দিয়েছেন, অতি সহজভাবে, সুন্দরভাবে, কোনো কঠোরতা নেই তার মধ্যে। একটু একটু করে নিজেদেরকে আমরা পিউরিফাই অর্থাৎ শোধন করব। ভুল আমাদের হবেই জীবনে, কিন্তু দয়ালের হাত ধরে সেই ভুল থেকে উত্তীর্ণ হওয়াটাই আমাদের সাধনা, আমাদের দীক্ষার মাহাত্ম্য। তাই বলছেন, চলো 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 যাত্রী, ওই শোনো তারি আহ্বান, যুগের সারথি ডাকেও, কণ্ঠে তোলো জয় সংকট ত্রাণ, ওই শোনো তারি আহ্বান। চলো 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 যাত্রী, ওই শোনো তারি আহ্বান, চলো 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 যাত্রী, ওই শোনো তারি আহ্বান, যুগের সারথি ডাকে ওই, যুগের সারথি ডাকে ওই, কণ্ঠে তোলো জয় সংকট ত্রাণ, কণ্ঠে তোলো জয় সংকট ত্রাণ, ওই শোনো তারি আহ্বান, ওই শোনো তারি আহ্বান, ওই শোনো তারি আহ্বান। ভয় কেন মিছে সংশয়, সাথে আছে ভগবান চিরনির্ভয়, আর কেন ভয় কেন মিছে সংশয়, সাথে আছে ভগবান চিরনির্ভয়। দেখুন, সংসার জীবনে অনেক ভয়, অনেক সংকট আসে, কিন্তু যারা দীক্ষা নিয়েছেন একটু প্রতিদিন ঠাকুরের বই কিছু না কিছু পড়ুন, দেখবেন যেদিন আপনার জীবনে যে সংকট, সেই সংকটের সমাধান আপনার বইতে পেয়ে যাচ্ছে। আমরা অনেকেই হাজারো হাজারো মানুষ প্রতিনিয়ত দেখে যাচ্ছি যে এই সংকট থেকে আমি কি করে উদ্ধার পাবো, এ কি ভয়াল পরিস্থিতি আমার সংসারে বা আমার জীবনের। দেখা যাচ্ছে ঠাকুর দয়া করে আপনার সেই পৃষ্ঠাটাই খুলে দিয়েছেন, যে পৃষ্ঠায় আপনার জীবনের সেই সমাধানটা আছে। আমরা অনেকেই পেয়েছি, পেয়েছে কিনা আপনারা বলুন, পেয়েছেন কি? পেয়েছেন তো? সবাই জোরে বলুন, মুখ না লাভ না। হ্যাঁ পেয়েছি, পেয়েছি। হ্যাঁ, আমার দয়াল সমস্ত সময় জীবন্তভাবে আমাদের সঙ্গ করছেন। প্রফুল্ল দাসদা বলছেন, আমি একটা জায়গায় যাব, বড় ভয় করছে ঠাকুর। ভয় করছে মানে? দুরূহ জায়গা ভয় করছে, তার মানে কি? আরে আমি তো তোদের সঙ্গে আছি, ভয় কিসে? তাই দেখুন, দয়াল সবসময় আমাদের সঙ্গ দিচ্ছেন, শুধু নাম করুন আর আপনার কাজে এগিয়ে যাবেন। তাই বলছেন, আর কেন ভয় কেন মিছে সংশয়, আর আছে ভগবান চিরনির্ভয়, আর কেন ভয় কেন মিছে সংশয়, সাথে আছে ভগবান চিরনির্ভয়। চলো দুর্বার চলো দুর্জয়, চলো দুর্বার চলো দুর্জয়, তোলো তোলো জীবনের গান, তোলো তোলো জীবনের গান, ওই শোনো তারি আহ্বান। শেষ হলো দুঃখের রাত, পূর্বাচলে হাসে নূতন প্রভাত, শেষ হলো দুঃখের রাত, পূর্বাচলে হাসে নূতন প্রভাত, শেষ হলো দুঃখের রাত, পূর্বাচলে হাসে নূতন প্রভাত। তুলসী তোলো উড়তে দুহাত, রাহ পুরুষোত্তম জয় ভগবান, রাহ পুরুষোত্তম জয় ভগবান, ওই শোনো তারি আহ্বান। একটু রিভাব দেবেন, ওই মাইকটা একটু রিভাব দিন। সম্মুখে হের নবজীবনের পথ, যুগ সারথি নিজে বাহে জয় রথ,
সম্মুখে হেরো নব জীবনের উপর যুগ সারথি নিজে বাহে জলরথ বাজে ডঙ্কা বাজে শঙ্খ বাজে ডঙ্কা বাজে শঙ্খ চলো 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 নিঃশঙ্ক বাজে ডঙ্কা বাজে শঙ্খ চলো 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 নিঃশঙ্ক দূর করো মিথ্যা গর্ব ভেঙে করো হিংসা অন্যায় করো করো দূর মিথ্যা অন্যায় ভেঙে করো চুর হিংসা অন্যায় করো করো দূর যাক ভ্রান্তি যাকে ভ্রান্তি হোক শান্তি দূর হোক জীবনের নব জয় গান দূর হোক জীবনের নব অভিযান শোনো তারি আহ্বান ওই শোনো তারি আহ্বান বলো মানুষে মানুষে প্রেম চাই মানুষে মানুষে প্রেম চাই মানুষের ধর্ম যে তাই কি তাই তো? আর যে হিংসা হানাহানি দেখছি, এক দেশে সংখ্যালঘু বাঁচতে পারছে না, তাদেরকে মেরে ফেলা হচ্ছে, তাদের জমি জায়গা সব নষ্ট করে নিজেদের আয়ত্তে তারা নিয়ে আসছে। এটার দরকার কি? যে যে জায়গায় আছে সে সেই জায়গায় থাক, তার ধর্মকে নিয়ে সে ভালোবেসে এই জীবনটা অতিবাহিত করুক না। দুদিন পরে সবাই তো আমরা এই দুনিয়া ছেড়ে চলে যাব। আনন্দময়ভাবে যদি আমরা এই জীবনটা না কাটাতে পারি, কি আছে এই জীবনের দাম? আর প্রকৃত হিন্দু প্রকৃত মুসলমানের কোনো বিভেদ নেই। প্রকৃত খ্রিস্টান বৌদ্ধ যদি প্রকৃত হয়, প্রত্যেকেই যদি ধর্ম অবলম্বন করে নিজের ধর্মকে যদি প্রকৃতভাবে পালন করে, তবে কিন্তু কারোর সঙ্গে কারোর বিবাদ বাঁধে না। তাই বলছে মানুষে মানুষে প্রেম চায় মানুষের ধর্ম যে তাই। বলো মানুষে মানুষে প্রেমে চায় মানুষের ধর্ম যে তাই। তুলে নাও অঙ্কে যারা কাঁদে পড়ে পাপ পঙ্কে, আহা যারা কাঁদে পড়ে পাপ পঙ্কে। তুলে নাও অঙ্কে যারা কাঁদে পড়ে পাক পঙ্কে। তুলে নাও অঙ্কে যারা কাঁদে পড়ে পাপ পঙ্কে। শুরু হোক জীবনের নব অভিযান, ওই শোনো তারি আহ্বান, ওই শোনো তারি আহ্বান। এখন আমরা খুব কনজারভেটিভ সংসার, সবাই এক নিউক্লিয়ার সংসারে অভ্যস্ত হয়ে গেছি। একা থাকবো, স্বামী স্ত্রী একটা সন্তান, শ্বশুর শাশুড়ি বাদ দাও, আত্মীয় পরিজন আসলে মুখ হারিয়ে হয়ে যায়, সিরিয়াল দেখা হচ্ছে না। তো তাই বলছে এই একা একা মানুষ বাঁচতে পারে না বেশি দিন। তুমি যেমন তোমার সন্তানটাকে একা মানুষ করছো, ওই সন্তান একদিন সেও একা থাকবে, তোমাকে বাদ দেবে। তোমার দিন যখন শেষ হবে, বয়স হবে, তোমাকে বাদ দিয়ে সে তার স্ত্রীকে নিয়ে ঘর বাঁধবে। তাই তাকে ছোটবেলা থেকে শিক্ষা দিন যে সবাই মিলে আমরা এক পরিবার। পরিবারের দাদা দিদি মাসি পিসি ঠাকুমা দিদা দাদু এই সবার মধ্যে যে সম্পর্ক, এই যে স্নেহ মমতার সম্পর্ক, এইটুকুনি যদি উপভোগ আমরা না করতে পারি, তবে পশুর সঙ্গে মানুষের আর পার্থক্য কোথায় থাকলো? তাই বলছেন আর একা একা পথ চলা নয়, আর একা একা পথ চলা নয়, আর একা একা পথ চলা নয়, সবার সাথে করো মধু পরিচয়। একা একা পথ চলা নয়, সবার সাথে করো মধু পরিচয়। বলো তুমি আমি নহি আর বলো তুমি আমি নহি আর দূর, তোমার আমার মাঝে বিধাতার সুর। বলো তুমি আমি নহি আর দূর, তোমার আমার মাঝে বিধাতার সুর। তুমি আমি তারি সন্তান, তুমি আমি তারি সন্তান, ওই শোনো তারি আহ্বান।
হত্যায় রক্তে নাহি সমাধান। আমরা মনে করি কাউকে হত্যা করে আমি সব গুছিয়ে নেব, ওদেরকে তাড়িয়ে দিয়ে আমার সম্পত্তি খানিকটা গুছিয়ে নেব। কতদিন ভোগ করবে সে সম্পত্তি? বিধাতার জায়গায় আবার যেতে হবে, সেখানে গিয়ে তোমার ঠিক বিচার হবে। তাই হত্যায় রক্তে নাহি সমাধান, তাই প্রেম ভালোবাসা দরদের প্রাণ। হত্যায় রক্তে নাহি সমাধান, তাই প্রেম ভালোবাসা দরদের প্রাণ। তুলে নাও অঙ্কে, যারা কাঁধে পড়ে পাপ পঙ্কে। তুলে নাও অঙ্কে, যারা কাঁধে পড়ে পাপ পঙ্কে। ধর্মে কর্মে হও আগুয়ান, ধর্মে কর্মে হও আগুয়ান, ওই শূন্যতারি আহ্বান। চলো 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 যাত্রী, ওই শূন্যতারি আহ্বান। যুগের সারথি ডাকে ওই, যুগের সারথি ডাকে ওই। কণ্ঠে তোলো জয় সংকট ত্রাণ, ওই শূন্যতারি আহ্বান। চলো 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 যাত্রী, ওই শূন্যতারি আহ্বান। চলো 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 যাত্রী, ওই শূন্যতারি আহ্বান। ওই শূন্যতারি আহ্বান, ওই শূন্যতারি আহ্বান। हेलो 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 हेलो। আমরা আধুনিক হয়েছি, অনেক অনেক জামা কাপড়, সুন্দর বাড়ি গাড়ি সব কিছু আছে। সেই সঙ্গে কি ভালো ভালো স্কুলে বাচ্চাদের পড়াচ্ছি যাতে তারা সুশিক্ষিত হয়। কিন্তু একটু ভেবে দেখছি না সেখানে কি আসল শিক্ষা তারা পাচ্ছে? শুধু পুঁথিগত কিছু বিদ্যায় তারা অভ্যস্ত হচ্ছে। আর কিসে অভ্যস্ত হচ্ছে? অশ্রদ্ধা আর অসম্মান করা, মানুষকে অসম্মান করা, কাউকে কোনো পাত্তা না দেওয়া, বড়দেরকে। এইরকম সব বিভিন্ন ডিগ্রিও তার সঙ্গে চলে আসছে ছেলে মেয়েদের। তাই আমার ঠাকুর বলছেন কি, দীক্ষা নিয়ে শিক্ষা ধরিস, আচার্যকে করে সার, আচরণী বোধ চয়নে জ্ঞানের সাগর হনা পার। তুমি দীক্ষা আগে দাও বাচ্চাকে, তারপর তাকে শিক্ষালয়ে পাঠাও, তবেই সবচেয়ে সুন্দর হবে এবং সব দিক থেকে সে গড়ে বেড়ে উঠবে। তাই আমাদের ব্যাপারটা কীরকম হয়েছে খানিকটা, একথা যদি বলি আধুনিক মাদের বাবাদের, তারা বলে দীক্ষা টিক্ষা বুড়ো বয়সে হবে। এখন আবার কি, আমার বাড়িতে আছে আমার অসুস্থ শাশুড়ি, তাকে যদি এখন বলি মা আপনি নাম করুন, তো তার এমনই অশক্ত অবস্থা যে জিভটাও তার ঠিক করে কথা মানে উচ্চারণ করতে পারে না। সেই ইচ্ছা করে তার বলতে, কিন্তু এমন অবস্থা সেই জীবের ক্ষমতা নেই সেই নামটা ঠিক করে উচ্চারণ করে। তাই বৃদ্ধ বয়সে আপনি ধর্ম করবেন কি? জীবনটা তো সব অতিবাহিত হয়ে গেল বিপদ বাধায়, প্রবৃত্তির লালসায়। ঠিকভাবে তো উপভোগ করতে পারলেন না আপনারা, আমিও পারলাম না। তাহলে আমার দীক্ষা না নিয়ে কি হবে? জীবনটা একটা মানে কুম্ভীজাল বলে সেরকমভাবে কাটানো হবে। আমি চাই আমার জীবনকে সুন্দরভাবে আনন্দময়ভাবে জীবনটাকে অতিবাহিত করতে, আমরা সবাই চাই, তাই কি না? তাই তো? তাহলে আমাদের কি করতে হবে? আগে সন্তানকে দীক্ষা দিতে হবে, চারা গাছে বেড়া লাগাতে হবে যাতে ছাগলে মুড়িয়ে না খায়। একবার ছাগলের নাল যদি ধরে তাহলে সে গাছ আর বাড়তে পারবে না। অশ্রদ্ধা অভক্তির বীজ যদি তার মধ্যে একবার বপন হয়ে যায় তবে সে কিন্তু আর আপনাকে ভালোবাসতে পারবে না, শ্রদ্ধা করতে পারবে না। তাই আমাকে আগে চাই দীক্ষা দিতে। আমার ঋত্বিক দেবতা যে আছে কাছে তার সঙ্গে আমি
যোগাযোগ করে আমার বাচ্চাটাকে আগে দীক্ষা দেবো, তারপর শিক্ষালয়ে ভর্তি করব। আগে নাম ধরিয়ে দিন, কি করে শ্রদ্ধা করতে হয়, কি করে ভক্তি করতে হয়, মানুষকে সম্মান করতে হয়, মানুষকে সম্ভাষণ করতে হয়। এই যে আমরা বলি জয়গুরু, জয়গুরু বললে যেন সবাই আমাদের আপন হয়ে যায়। এইগুলাকে শিক্ষা হোক তার, তবে কিন্তু সে সুন্দর একটা মানুষ হবে, বিপদে যাবে না সে। যখনই বিপদ কিছু দেখবে বলবে না আমার পরিবেশ ঠিক এর সঙ্গে ঘাটে না, ও পথে আমি যাব না। তাই বলছেন লেখক কি, আমাদের শৈলেন্দ্রনাথ ভট্টাচার্য বলছেন, ঠাকুরের পার্ষদ, তিনি বলছেন গাছের গোড়ায় জল না ঢেলে ঢাললে শুধু ডালে শুকনো গাছের শুকনো ডালে পাবে কি ফুল পাবে ফল। দীক্ষা না দিয়ে শিক্ষাস্থানে পাঠানো, ওই ডালে জল ঢালা, শুকনো গাছে ঠিক ঠিক ফল হচ্ছে না, আর ফলগুলো সব পোকায় খেয়ে যাচ্ছে, পুষ্ট হচ্ছে না। গাছের গোড়ায় জল না ঢেলে ঢাললে শুধুই ডালে জল, গাছের গোড়ায় জল না ঢেলে ঢাললে শুধুই ডালে জল, গাছের গোড়ায় জল না ঢেলে ঢাললে শুধুই ডালে জল, গাছের গোড়ায় জল না ঢেলে ঢাললে শুধুই ডালে জল, শুকনো গাছের শুকনো ডালে পাবে কি ফুল পাবে ফল, শুকনো গাছের শুকনো ডালে পাবে কি ফুল পাবে ফল, শুকনো গাছের শুকনো ডালে পাবে কি ফুল পাবে ফল, শুকনো গাছের শুকনো ডালে পাবে কি ফুল পাবে ফল, গাছের গোড়ায় জল না ঢেলে ঢাললে শুধুই ডালে জল, শুকনো গাছের শুকনো ডালে পাবে কি ফুল পাবে ফল। চাষ করিলে সকল খেতে চাষ করিলে সকল খেতে দিলে নিজে হাল লাঙল। আমি বড় বুদ্ধিমান, সর্বশ্রেষ্ঠ জীব মানুষ, আমার কি বুদ্ধি কিছু কম? আমি নিজেই নিজে সব করতে পারি, ওসব গুরু টুরুর দরকার হবে না। দেখুন গিয়ে আমাদের আধুনিক মা বাবাকে গিয়ে বলে, তাই বলবে চাষ করিলে সকল লাগে দিলে নিজে হাল লাঙল, চাষ করিলে তুমি চাষ করিলে সকল খেতে দিলে নিজে হাল লাঙল, চাষ করিলে সকল খেতে দিলে নিজে হাল লাঙল। ওগো বুনলে না বীজ, আহা বুনলে না বীজ বিনা বীজে পাবে বলো কোন ফসল, বুনলে না বীজ, আহা বুনলে না বীজ বিনা বীজে পাবে বলো কোন ফসল, আহা পাবে বলো কোন ফসল, ঢাললে শুধুই ডালে জল, ঢাললে শুধুই ডালে জল। আমি পুষ্টিকর দুধ খেতে চাই, কিন্তু আমার বুদ্ধি এমন, ওই গরু বেচে দিয়েছি গোয়াল থেকে, ঘোড়া বেশ সুন্দর দেখতে টকবক করে ছোটে, তাকে এনে পুষেছি। তাহলে কি হচ্ছে সেখানে? দুধ আর পাওয়া যাচ্ছে না, আমাকে ছুটি নিয়ে বেড়াচ্ছে। গরু বেচে ঘোড়া কিনে, আহা গরু বেচে ঘোড়া কিনে করলে বিরাট আস্তাবল, গরু বেচে ঘোড়া কিনে করলে বিরাট আস্তাবল, গরু বেচে ঘোড়া কিনে করলে বিরাট আস্তাবল, আস্তা বলে দুধ কি মিলে, আহা আস্তা বলে দুধ কি মিলে, মিলে যে হয় না দামল, আস্তা বলে দুধ কি মিলে,
জানি না, অথচ মনে করি আমি বিশাল জ্ঞানী, আমার অনেক বুদ্ধি। যে ডোবাই বাঁচে না পানা, আহা যে ডোবাই বাঁচে না পানা, সেই ডোবাতে অবিরাম। ঘাসের বিচি ভাবছো বুনে, আহা ঘাসের বিচি ভাবছো বুনে, পাবে পাবে লাল কমল। ঘাসের বিচি ভাবছো বুনে, পাবে পাবে লাল কমল। তাকি যাই পাওয়া, তাকি যাই পাওয়া, তাকি যাই পাওয়া, যাই পাওয়া যে বলে নয়, নয় কি সে জন ঘোর পাগল। তাই না কি রাজ বলে নয় কি সে জন ঘোর পাগল। তাই না কি পাওয়া যে বলে নয় কি সে জন ঘোর পাগল। ঢাললে শুধুই ডালে জল, ঢাললে শুধুই ডালে জল। আহা আদেশ পালন করো তাহার নিষ্ঠা রেখে অবিচার। আহা আদেশ পালন করো তাহার নিষ্ঠা রেখে অবিচার। আদেশ পালন করো তাহার নিষ্ঠা রেখে অবিচার। আহা আদেশ পালন করো তাহার নিষ্ঠা রেখে অবিচার। আহা জীবন, আহা জীবন হবে সুপন হবে, তবে পাবে লাল কমল। জীবন হবে সুপন হবে, আহা সুপথ পাবে, আহা সুপথ পাবে, জীবন হবে তার আশিসে সমুজ্জ্বল। জীবন পাবে সুপন হবে, তার আশিসে সমুজ্জ্বল। ঢাললে শুধুই ডাল জল, ঢাললে শুধুই ডাল জল। গাছের গোড়ায় জল না ঢেলে, ঢাললে শুধুই ডাল জল, ঢাললে শুধুই ডাল জল। গাছের গোড়ায় জল না ঢেলে, ঢাললে শুধুই ডাল জল। শুকনো গাছের শুকনো ডালে পাবে কি ফুল পাবে ফল, পাবে কি ফুল পাবে ফল। আহা পাবে কি ফুল পাবে ফল, পাবে কি ফুল পাবে ফল, পাবে কি ফুল পাবে ফল। তো যদি আমরা তার দীক্ষা নিয়ে তার আদেশ ঠিক ঠিক পালন করি, তবে কিন্তু সেই গাছে ঠিক ঠিক ফুল এবং ফল আসে। নইলে এই জীবন বৃক্ষে ঠিক ঠিক ফুল ফোটানোর মতো বুদ্ধি আমাদের কিন্তু নেই। সদ্গুরুর দীক্ষা নিতেই হবে, এবং তার শুধু দীক্ষা নিয়ে বসে থাকলে হবে না, দীক্ষানুচলনে চলতে হবে। তিনি যে আদেশ নির্দেশ আমাদের দিয়েছেন, সেই আদেশ এবং নির্দেশকে আমাদের পাথেয় করে নিয়ে নির্দ্বিধায়, বিনা বাক্যে, বিনা ওজরে তার কথা পালন করে যেতে হবে। হয়তো আমার বুদ্ধির সঙ্গে ঠাকুরের কথা হয়তো না মিলতেও পারে, কিন্তু আমার বুদ্ধি কিন্তু প্রাধান্য দিলে সেখানে আমি ফেল করে যাব। ঠাকুরের বুদ্ধিকে প্রাধান্য দিয়ে যদি আমি আমার বুদ্ধিকে ত্যাগ করে ঠাকুরকে নিয়েই চলি, দেখা যাবে সেখানে আমি সফল হব এবং হচ্ছি। এটা আমাদের সবাই আমরা দেখেছি, এবং আরও ভবিষ্যতে নিশ্চয়ই আমরা এরকম অনেক অনেক প্রমাণ পাবো। ঠাকুর জীবিতকালে অনেক অনেক লীলা করে গেছেন ভক্তদের সঙ্গে, আর আমরা তো তাকে দেহ অবস্থায় পাইনি, কিন্তু সবসময় তিনি কিন্তু আমাদের সঙ্গে আছেনই আছেন। এই নির্ভরতা তিনি আমাদের দিয়েই গেছেন। তাই বলছেন, ওগো পান্থ, তুমি একবার ফিরে দেখো, ফিরে দেখো যে পথে তুমি যাচ্ছ সেটা কি ঠিক? তাতে কত কত বিপদ বাধা। সেখান থেকে তুমি যদি বেরিয়ে না আসতে পারো, প্রবৃত্তির লালসায় যদি তুমি ছুটে বেড়াও, টাকা, নারী, বাড়ি, গাড়ি এইসবের লোভে, পরশ্রী কাতরতা এইসব নিয়ে যদি তুমি ছুটে বেড়াও, তাহলে কি হবে? তোমার জীবনটা একটা মরুভূমিতে পরিণত হবে। হাজার টাকা, হাজার বাড়ি, গাড়ি থেকেও সেটা কিন্তু সরস হয়ে উঠবে না, আনন্দময় হয়ে উঠবে না। আজকে দেখছেন তো বিভিন্ন জায়গায় টাকা চুরি এবং নারীদের উপর নির্যাতন, মুখে বলতেও লজ্জা করে। তো তারা তো বড় বড় শিক্ষিত মানুষ, তবে কেন তারা এরকম কাজ করে বসলো? তার কারণ তাদের সদ্গুরু ধরা নেই, সদ্গুরুর পথে চলার মতো বুদ্ধি তারা এখনো পায়নি। তাই এইসব মানুষদেরকে যদি আমরা সৎ পথ না দেখাতে পারি,
তাহলে আমাদের দেশ কোথায় গিয়ে দাঁড়াবে? এই জন্য সবার, আমাদের প্রত্যেকের কিন্তু দায়িত্ব আমাদের পাশের প্রত্যেকটি অদীক্ষিত মানুষকে দীক্ষিত করে তোলা, সৎ পথে এনে সৎ মন্ত্র মাধ্যমে, সৎ গুরুর মাধ্যমে তাকে সংশোধিত করে তোলা। ভুল সে করতেই পারে, কিন্তু পথ খোলা আছে, বিস্তৃত পথ খোলা আছে চলবার। সেই পথ থেকে সে ফিরে এসে নতুন পথে চলে জীবনকে সুন্দর করে তুলবে। তাই বলছেন, ফিরে যাও পান্থ, ফিরে যাও হে দিকভ্রান্ত, যে পথে চলেছ তুমি ও পথ চলার পথ নয়। ফিরে যাও পান্থ, ফিরে যাও হে দিকভ্রান্ত, যে পথে চলেছ তুমি ও পথ চলার পথে নয়। আধারে চলেছ একা পথবাহী, আধারে চলেছ একা পথবাহী, দেখিলে না ধ্রুব তারা পিছনে চাহি। আধারে চলেছ একা পথবাহী, দেখিলে না ধ্রুব তারা পিছনে চাহি। আলে আর সাথে শুধু হলো পরিচয়, আলে আর সাথে শুধু হলো পরিচয়, ও পথ চলার পথ নয়। ফিরে যাও পান্থ, ফিরে যাও হে দিকভ্রান্ত, এ পথে চলেছ তুমি ও পথ চলার পথে নয়। যেই পথে চলিয়াছ খেয়ালে তুমি, সম্মুখে শুধু তার মরুভূমি। যেই পথে চলিয়াছ খেয়ালে তুমি, আমরা খেয়াল মাফিক জীবন যাপন করতে শিখেছি। বড়দেরকে না মেনে, গুরু তো বাদ দাও, গুরুর ক্লাসে ভর্তি হবে না কেউ। মা বাবার কথা শুনবো না, শ্বশুর শাশুড়ির কথা শুনবো না, তাতে কি হবে? আমার জীবনটা কি খুব ভালো হবে? আমি যদি শ্বশুর শাশুড়ির কথা মেনে চলি, তাদেরকে শ্রদ্ধা করে তাদের সংসারের মধ্যে আপন করে নিয়ে যদি চলি, আমার বাচ্চাটাও দেখে তার সংসারে গিয়ে কিন্তু সেইভাবে গড়ে তুলবে নিজেকে, তার সংসারকে সেরকম সুন্দর করে তুলবে। আর সেটা যদি না করি, তাহলে আমার জীবন ওই মরুভূমির মতো হবেই, কেননা দুদিন পরে আমার বাচ্চা আমাকে মানবে না। যেমন কর্ম তেমনি ফল হবেই। তাই আমার গুরু যে শিক্ষা দিয়েছেন, শ্বশুর শাশুড়ি যা যাওয়ানি সবাইকে নিয়েই, পরিবার সবাইকে নিয়ে আমাকে চলতে হবে। সেই ধৈর্য, শক্তি, বুদ্ধি এগুলো আমাদের সবারই দরকার, কাউকে বাদ দিয়ে আমি নই। যেই পথে চলি আছো খেয়ালে তুমি, সম্মুখে শুধু তার মরুভূমি। যেই পথে চলি আছো খেয়ালে তুমি, সম্মুখে শুধু তার মরুভূমি। আলিয়া বিমোহিত পান্থ, প্রতিপদে হবে মিছে শান্ত। আলিয়া বিমোহিত পান্থ, প্রতিপদে হবে মিছে শান্ত। নাহি পাবে ছায়া তলে কোনো আশ্রয়, নাহি পাবে ছায়া তলে কোনো আশ্রয়। শেষ হবে জীবনের যত সঞ্চয়, শেষ হবে জীবনের যত সঞ্চয়, শেষ হবে কি সারা জীবন যা সঞ্চয় করেছি কিছুদিনের মধ্যে নষ্ট হবে। আমার সন্তানই হয়তো দেখা যাচ্ছে সেই টাকা সব নষ্ট করে দিল। আহা, শেষ হবে জীবনের যত সঞ্চয়, ও পথ চলার পথ নয়। ফিরে যাও পান্থ, ফিরে যাও হে দিকভ্রান্ত, যে পথে চলেছ তুমি ও পথ চলার পথে নয়।
পথে রয়েছে ছড়ানো, পথে পথে রয়েছে ছড়ানো মায়াবীর মায়াজাল। পথে পথে রয়েছে ছড়ানো। এই যে মায়াবীর মায়াজাল এই দুনিয়াময় সংসারে সাজানো আছে, কিন্তু আপনি কোনটা বেছে নেবেন সেটা আপনার বুদ্ধিমত্তার পরিচয়। ঠাকুর বলছেন ভক্ত কখনো বোকা হয় না। আপনি যে তার শরণ নিয়েছেন আপনি বুঝবেন কোনটা মায়া আর কোনটা সত্য। তাই এই যে মায়াজাল বিস্তৃত আছে এই জগতে, সেখান থেকে কিন্তু আপনাকে বেরিয়ে আসতেই হবে, তার মধ্যে বাধা পড়লে কিন্তু চলবে না। তাই বলছেন মায়াজাল পথে পথে ছড়ানো আছে, তুমি সেখান থেকে বেরোনোর জন্য তার হাত ধরো। পথে পথে রয়েছে ছড়ানো মায়াবীর মায়াজাল। এই মায়া বন্ধনে হায় জীবনের হবে জঞ্জাল। সেই মায়া বন্ধনে হায় জীবনের হবে জঞ্জাল। উদ্দাম উত্তালুর মিশমান, উদ্দাম উত্তালুর মিশমান, জীবন করিবে হাই ভেঙে খান খান। উদ্দাম উত্তাল উর্মিশামা, জীবন করিবে হাই ভেঙে খান খান। নাহি পাবে ছায়াতলে কোনো আশ্রয়, জীবনের মহাপরাজয় ও পথ চলার পথ নয়। সারথিবিহীন তব জীবনের রথ, নাহি পাবে কোনো দিন জীবনের পথ। সারথিবিহীন তব জীবনের রথ, নাহি পাবে কোনো দিন জীবনের পথ। নামি দিবে খেয়ালের কোনো মনোরথ, জীবনের মহাপরাজয় ও পথ চলার পথ নয়। ভ্রান্ত পথি যারা ভ্রান্ত পথ পাচ্ছে না, তাই সেই মায়া টান ছেড়ে সৎ পথে আসতে বলছে। ভ্রান্ত পথিক ছাড়ো মায়াটা, দয়াল ঠাকুর ডাকে শোনো আহ্বান। ভ্রান্ত পথি ছাড়ো মায়া টান, দয়াল ঠাকুর ডাকে শোনো আহ্বান। নিবেদন কর পায়ে দেহ মন প্রাণ, নিবেদন কর পায়ে দেহ মন প্রাণ। জীবন পথের চলা হবে অক্ষয়, জীবন পথের চলা হবে অক্ষয় ও পথ চলার পথ নয়। ফিরে যাও পান্থ, ফিরে যাও হে ভ্রান্ত। যে পথে চলেছ তুমি ও পথ চলার পথ নয়। যে পথে চলেছ তুমি ও পথ চলার পথ নয়। যে পথে চলেছ তুমি ও পথ চলার পথ নয়। এবারে আমাদের কিছু মানসিক বাধার কথা বলি। আমরা দীক্ষা নিই, দীক্ষা নিই কিন্তু করাটা ঠিক মতো করি না। তার জন্যে সফলতা অর্জন করা আমাদের সুদূর পরাহত হয়ে ওঠে। কীরকম? কিছু যদি আমরা পেতে চাই তাহলে আমাদের দিতে হয়। অনেকে কি করে, দীক্ষা নেবে 10টা টাকা দিয়ে দীক্ষা নেয়। আচ্ছা, আপনি ভালো ভালো স্কুলে যখন মেয়েকে ছেলেকে ভর্তি করাচ্ছেন কত হাজার টাকা লাগে? কেউ 50, কেউ 1 লাখ টাকা দিয়ে আমরা ভর্তি করি ভালো ভালো স্কুলে যখন ভর্তি করি। কিন্তু যখন সেই মহাশিক্ষকের কাছে আমরা স্কুলে আমার বাচ্চাকে ভর্তি করতে যাচ্ছি তখন 10 টাকা 100 টাকা দিয়ে তাকে দীক্ষার সময় দক্ষিণা দিই। এগুলো একটু বুঝতে হবে, কেননা এই দক্ষিণার টাকা বা ইষ্টভীতির টাকা এইটা দিয়েই কিন্তু আমাদের সংঘ চলে, বা এই যে সব অনুষ্ঠান করে বিভিন্ন কাজে সৎ কাজে কিন্তু লাগানো হয়। তাহলে আমরা সৎ কাজের পরিপোষক যা, তাতে যদি কার্পণ্য করি তাহলে এই কাজগুলো কি করে হবে?
বৃত্তিমূলক কাজে তো আমরা অনেকে অনেকে অনেক টাকা ঢালি, কিন্তু এই সৎ কাজে যদি আমরা টাকা না দিই তাহলে এই সৎ কাজগুলো পোষণ পেয়ে বড় হয়ে উঠবে কি করে? জগতে তো সৎ মানুষ এইগুলো দেখতে পাবে না। সৎ কাজের প্রসার করতে হবে, তো তার জন্য তো কিছু টাকা লাগেই। আমরা অনেকে মনে করি কেন ইষ্টভীতি করবো, কেন টাকা দিতে হবে? এই অনুকূল ঠাকুরকে বাইরে সবাই বলে টাকা দিতে হয় গো, বসলেই আগে টাকা দিতে হয়। টাকা কেন দিতে হয় সেটা তো বুঝবেন। কোনো সৎ প্রতিষ্ঠানেই টাকা ছাড়া কি কিছু হয়? অর্থ লাগেই। ঠাকুর তো কোনোদিন টাকা ছুঁয়ে দেখতেন না, কিন্তু অর্থ এই সৎ কাজের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য কাজে লাগে। তাই মুক্ত হস্তে আমরা এর জন্য দান অবশ্যই করব। দক্ষিণা দেব যখন আমার ঋত্বিক দেবতাকে, তখন তার জীবনটা যাতে চলে, সে যাতে সৎ কাজ প্রাণ ভরে করতে পারে, তার জন্য যাতে আবার একটা কাজের জন্য তাকে ছুটতে না হয়, টাকা ইনকাম করতে না হয়, সেই জন্য আমরা তাকে পুষিয়ে দেব আমাদের দক্ষিণার মাধ্যমে। তাই আমি ঠাকুরের কিছু ছড়ার মাধ্যমে একটা গান আপনাদের শোনাবো, যা থেকে একটু যদি আমাদের বুদ্ধি খোলে যে আমাদের ঋত্বিক দেবতাদেরকে আমাদের দক্ষিণা দেওয়া উচিত, এমনকি যে প্রণামী বাক্সে একটু বেশি টাকা দেওয়া উচিত, যাতে আমাদের এই সৎ কাজগুলো আরও বৃদ্ধিপ্রাপ্ত হয়ে উঠতে পারে। টাকার অভাবে অনেক সময় ভালোভাবে কাজ করা যায় না। তাই বলছেন না, দিতে যে পারি না পাওয়া তার ঘটে না, দিতে যে পারে 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 না পাওয়া তার ঘটে না। আমরা কি পেতে চাই? সুখ, শান্তি, অর্থ, সম্পদ, এগুলোই তো জীবনে পেতে চাই, আনন্দ। ঠাকুর কি ফর্মুলা দিলেন আমাদের? তুমি যেটা পেতে চাও সেটাই তুমি অপরকে দাও, আগে দাও, তুমি ফিরে পাবে। যেমন দেবে তেমনি তেমনি ফিরে পাবে। তাই তাই বলছেন ঠাকুর তার বাণীর মাধ্যমে কি? দিতে যে পারে না পাওয়া তার ঘটে না, দিতে যে পারে না পাওয়া তার ঘটে না, দিতে যে পারে না পাওয়া তার ঘটে না, দিতে যে পারে না পাওয়া তার ঘটে না। তাই তাই পেতে চাস তো দিতেই থাকিস, পেতে চাস তো দিতেই থাকিস, যে অবস্থায় যেমন পারিস, পেতে চাস তো দিতেই থাকিস যে অবস্থায় যেমন পারিস, পেতে চাস তো দিতেই থাকিস, যে অবস্থায় যেমন পারিস, পেতে চাস তো দিতেই থাকিস যে অবস্থায় যত পারিস, পেতে চাস তো দিতেই থাকিস, যে অবস্থায় যেমন পারিস, পেতে চাস তো দিতেই থাকিস যে অবস্থায় যেমন পারিস। আমি বলবো আমার তো চাকরি বাকরি নেই, কোথা থেকে দেব ঠাকুরকে? আপনি একদিন না খেয়ে না হয় দিন ঠাকুরকে, দেখুন কতদিনের খাবার আপনার জোগাড় হয়ে যায়। এটা কিছু ফালতু কথা নয়। অনেকে 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 দেখেছেন তার জীবন দিয়ে যে ঠাকুরকে যদি পোষণ দেওয়া যায়, ঈশ্বরকে যে পোষণ দেয়, ঈশ্বর তাকে শতগুণ পোষণ দেয়। যীশু খ্রিস্ট বলছেন যে আমার জন্য 1 গুণ করে, আমি তার জন্য 100 গুণ করি। তাই বলছে পেতে চাস তো দিতেই থাকিস, যে অবস্থায় যেমন পারিস, পেতে চাস তো দিতেই থাকিস যে অবস্থায় যেমন পারিস। আর দীক্ষা নিয়ে কি হয়? দীক্ষা নিয়ে নিয়ম মতো, দীক্ষা নিয়ে নিয়ম মতো পারলে তবে হয় উন্নত, দীক্ষা নিয়ে নিয়ম মতো পারলে তবে হয় উন্নত। আপনি দীক্ষা নিলেন, কিন্তু দীক্ষানুচলনে যদি না চলেন, প্রতিদিন সকালে থানকুনি খেলেন, উষা নিশায় মন্ত্র সাধন করলেন, বড়দেরকে সম্মান করতে শিখলেন, দেখবেন আস্তে আস্তে আপনার জীবন সুন্দর হয়ে উঠতে বাধ্য। ঠাকুর যে ফর্মুলা দিয়ে গেছেন সেই ফর্মুলার বাইরে কিচ্ছু নেই এ জীবনে। আতুর ঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত তিনি সব বলে গেছেন, আমাদের শুধু একটু জানবার অপেক্ষা আর সেই অনুযায়ী করবার অপেক্ষা। আহা দীক্ষা নিয়ে সাধ্য মতো
দক্ষিণা দেয় না যে, দীক্ষা নিয়ে সাধ্য মতো দক্ষিণা দেয় না যে, সাধনা তার মর্ম হতো, সাধনা তার মর্ম হতো ব্যর্থ সিদ্ধি সেই, সাধনা তার মর্ম হতো ব্যর্থ সিদ্ধি সেই। তাহলে আপনি দক্ষিণা দিতে কৃপণতা করছেন, তাহলে আপনার সাধনা সফল হবে না, মর্মাহত হয়ে যাবে। তাই দীক্ষা নিয়ে সাধ্য মতো দক্ষিণা দেয় না যে, সাধনা তার মর্মাহত, সাধনা তার মর্মাহত ব্যর্থ সিদ্ধি সেই, আহা ব্যর্থ সিদ্ধি সেই। দক্ষিণা দিতে যেমন টান, অনেকেই দেখবেন এত টান ঠাকুরের প্রতি, হঠাৎ করে যা মনে হলো দিয়ে দিল, হয়তো মন্দিরে গিয়ে দিয়ে দিল, কিংবা অনলাইনে কিছু টাকা পাঠিয়ে দিল, এরকম করে। তাই বলছেন দক্ষিণা দিতে যেমন টান, দক্ষতাতেও তেমনই প্রাণ। দীক্ষা নিতে যেমন টান, দক্ষতাতেই তেমন টান। তাহলেই কিন্তু আপনি ওই টানে টানে দক্ষ হয়ে উঠবেন, যে ঠাকুরের প্রতি আপনার সেই নিষ্ঠা আছে, সেই ভক্তি, সেই শ্রদ্ধা ওই স্তরে গেছে যে আপনি আপনার সব কিছু উজাড় করে দিতে চাইছেন, তাহলে আপনার সেইটাই দক্ষতাতে পরিণত হবে। তাই বলছেন দক্ষিণা দিতে যেমন টান, দক্ষতাতে তেমনই প্রাণ। দক্ষিণা দিতে যেমন টান, দক্ষতাতে তেমন টান। দক্ষিণা দিতে যেমন টান, দক্ষতাতে তেমন টান। দক্ষিণা দেয় না, আহা দক্ষিণা দেয় না, দীক্ষা নেয়, দক্ষতাটি মুষড়ে খায়। দক্ষিণা দেয় না, দীক্ষা নেয়, দক্ষতাটি মুষড়ে খায়। দক্ষতা তার আসবে না, আপনাকে দিতেই হবে। সন্তানকে যেমন মা যদি বলে আমি বুকের দুধ দেবো না, তাহলে সন্তানও বাঁচবে না, আর মাও কিন্তু যন্ত্রণায় ছটফট করতে করতে মারা যাবে। তাই বলছেন দক্ষিণা দেখা দীক্ষা নেয়, দক্ষিণা দেয় না দীক্ষা নেয়, দক্ষতাটি মুষড়ে খায়। দক্ষিণা দেয় না, দীক্ষা নেয়, দক্ষতাটি মুষড়ে খায়। সঞ্চয় যদি করিস তুই, ওরে সঞ্চয় যদি করিস তুই, সেবার তরে করিস তা। সঞ্চয় যদি করিস তুই, সেবার তরে করিস তা। সঞ্চয় যদি সেবায় পুজে, তবেই তাহার সার্থকতা। সঞ্চয় যদি সেবায় পুজে, তবেই তাহার সার্থকতা, তবেই তাহার সার্থকতা। বিধির নিয়ম পালবি যেমন, বিধির নিয়ম পালবি যেমন, যতটা বা যতটুকু। বিধির নিয়ম পালবি যেমন, যতটা বা যতটুকু। বিধির নিয়ম পালবি যেমন, যতটা বা যতটুকু। কেটে ছেটে সব মিলিয়ে পাবি ও ফল ততটুকু। কেটে ছেটে সব মিলিয়ে পাবি ও ফল ততটুকু। কেটে ছেটে সব মিলিয়ে পাবি ও ফল ততটুকু, পাবি ও তার ফলটুকু। ইষ্ট চেতন ব্যক্তিত্বটা মন্ত্র চেতন মন, ইষ্ট চেতন ব্যক্তিত্বটা মন্ত্র চেতন মন। ইষ্টভৃতে দীক্ষা চেতন, সেবায় চেতন ধন। ইষ্টভৃতে দীক্ষা চেতন, সেবায় চেতন মন। সেবায় চেতন ধন, ওরে সেবায় চেতন ধন। ইষ্টভৃতে দীক্ষা চেতন, সেবায় চেতন ধন, ওরে 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 সেবায় চেতন ধন, ওরে সেবায় চেতন ধন। আপনি সেবা করবেন সবার, আপনার ধন বৃদ্ধি পাবে। তাই ইষ্টভৃতে দীক্ষা চেতন, সেবায় চেতন ধন। আর একটা কীর্তন করে শেষ করবো, আমাদের ঋত্বিক দেবতারা এসে গেছেন।
বললাম আমরা কার্পণ্য করি ইষ্টের কাজে কিছু ব্যয় করার। এখন দেখুন আমাদের যদি একটা কিছু রোগ আসে, লাখে লাখে টাকা কিন্তু খরচ হয়ে যায়। কিন্তু রোগগুলো কেন আসে? রোগগুলো কেন আসে? ঠাকুর কি বলছেন? মনটা দুষ্ট হলেই জানিস, হ্যাঁ জোরে বলুন, রোগের আথাল হয়। মনটা দুষ্ট হলেই জানিস রোগের আথাল হয়। ওইটাকে তুই এড়িয়ে চলিস, করবি ব্যাধি জয়। তাহলে এই ব্যাধির পেছনে আমাদের কত কত টাকা খরচ হচ্ছে। কি উপায় এর থেকে নিষ্কৃতি পাওয়ার? আপনারা হাতে তালি দিয়ে প্রতিদিন গান করেন ঠাকুরের সামনে, জয় অনুকূল করতে পারেন তো? না হয় গলায় সুর নেই, ভাঙা গলায় করবেন। কি হয় আমাদের এই হাতের, আমাদের জীবনে এই হাতের মধ্যে আছে বলে। কারণ কি প্রত্যেকটা হাতের এই তালুর ভিতরে বিভিন্ন জায়গায় আমাদের দেহের বিভিন্ন পয়েন্টগুলো আছে। লিভার, হার্ট, ফুসফুস, বিভিন্ন অর্গানের পয়েন্টগুলো আছে। তো এইগুলো যদি আমরা হাতে তালি দিয়ে প্রতিদিন সন্ধ্যা সকালে ঈশ্বরের নাম গান করি, কি হয়? মন তো মুক্ত হয়, সেই সঙ্গে দেহ রোগ মুক্ত হয়। মনে আনন্দ আসে, দেহ থেকে রোগ ব্যাধি পালিয়ে যায়। প্রতিদিন করে দেখুন, প্রতিদিন করে দেখুন। জোরে জোরে হাতে তালি দিয়ে, রামকৃষ্ণদেব বলছেন হাতে তালি দিয়ে কীর্তন করলে দেহের পাপ পাখি সব উড়ে যায়। আমরা করি না, বলি ঠাকুর ধরে হলোটা কি? করুন, করলে তো পাবো, তাই তো? কোনো লজ্জা নেই। আমরা ঈশ্বরের নাম করছি বাড়ি বসে, হাতে তালি দিয়ে যদি একটা গান করি, ঈশ্বরের কীর্তন করি, কিসের লজ্জা? আর সেটা আমরা সবাই ফ্যামিলি সূত্র সবাই মিলে করব। ঐশ্বরিক আনন্দটাই আসল আনন্দ। ওই বাইরে গিয়ে বাজে বাজে জায়গায় গিয়ে আনন্দ উপভোগ করে প্রবৃত্তিমূলক, তাতে কোনো আনন্দ নেই। পরে গিয়ে সেটা তার রোগে পরিণত হয়, বিভিন্ন জটিলতার মনে সৃষ্টি করে এবং তার থেকে আস্তে আস্তে রোগগ্রস্ত হয় মানুষ। তাই পবিত্র আনন্দ যা, তাই অনুশীলন করুন প্রত্যেক দিন। সকাল সন্ধ্যায় নাম প্রার্থনা করুন এবং হাতে তালি দিয়ে, জোরে জোরে হাতে তালি দিয়ে ঠাকুরের গান কীর্তন করুন। আজ যে বলছি দীনতার ভানে, ঠাকুর বলছেন চলা সাথীতে, দীনতার ভানে ইষ্টাপঘাত। আমরা মেয়ের বিয়েতে, ছেলের বিয়েতে মাছ মাংস কত কি অযথা নষ্ট করে আমি দেখেছি। শুধু ন্যায় আর লোকে নষ্ট করবার জন্য বিয়ে বাড়িতে যায়। একটু কম খরচ করুন, করে আপনার ইষ্টের কাজে সেই টাকার অর্ধেকটা দিন, যাতে সৎ কাজ আরো বৃদ্ধি পায়, অসৎ মানুষগুলো সতের আলো দেখতে পায়। এগুলো এই কজন মানুষ এত বড় শহরে, এতজন, কত আসার কথা ছিল, কিন্তু তারা পথ দেখতে পাচ্ছে না। তার জন্য দায়িত্ব আমাদের, আর তার জন্য সৎ কাজে আমাদের দুহাতে ঢেলে আমাদের অর্থ দান করতে হবে, যাতে এই সৎ কাজ সমন্বিতভাবে, সুসংগঠিতভাবে, সুন্দরভাবে সম্পন্ন হয়। ঠাকুর তার চলার সাথীতে বলছেন, দীনতার ভানে সামর্থ্যকে তাচ্ছিল্য করিয়া সেবক ভক্ত বা সন্তান ভাব পোষণ করায়, ইষ্ট বা গুরুকে বাস্তবিকভাবে হীনত্ব প্রতিষ্ঠা করায় হয়। এর চাইতে তাকে অপঘাত করার প্রকৃত পন্থা আর কি আছে? এই বাণীটা কি আমরা কেউ ভালো করে পড়ে বুঝেছি? আপনি তো তার সন্তান, সেই পরম পিতার সন্তান, পরম ব্রহ্মের সন্তান। তাহলে আপনার মধ্যে তো কোনো দীনতা শোভা পায় না, কিন্তু আপনি ছল করেন। আমি ছল করি, আমার কি ক্ষমতা আছে যে এইটুখানি দেব? আমি দিনহীন নগণ্য মানুষ, যা দিচ্ছি তাই নিয়ে যান আপনারা। কেউ যদি চাঁদা তুলতে আসে আমরা এরকমভাবে বলি। তা ঠাকুর বলছেন, দীনতার ভানে সামর্থ্যকে তাচ্ছিল্য করিয়া, তোমার সামর্থ্য যা আছে, হয়তো 1000 টাকার সামর্থ্য আছে, তুমি দিচ্ছ 100 টাকা, তাই সামর্থ্যকে তাচ্ছিল্য করিয়া সেবক ভক্ত বা সন্তান ভাব পোষণ করায়, ইষ্ট বা গুরুকে বাস্তবিকভাবে হীনত্বে প্রতিষ্ঠা করছি। এর চাইতে তাকে অপঘাত করার প্রকৃত পন্থা আর কি আছে? ঠাকুর বলছেন। তাই বলছেন, কি ভাবিয়া কেন স্কেলটা আমরা পাল্টে নিচ্ছি। তাই আমরা নিজেরা দিনহীন নিজেদেরকে ভাববো না কোনো সময়। পরমপিতার সন্তান আমরা, বুকে জোর দিয়ে তার কাজ করবার জন্য আমরা এগিয়ে যাব। দেহের শক্তিতে, আর্থিক শক্তিতে, সব দিক থেকে এই সৎ কাজে আমরা সাহায্য করব। তাই পঞ্চানন সরকার বলছেন, দেখুন
কত সুন্দর কথা, তার পার্ষদ ভক্ত পার্ষদ কত গুণী পণ্ডিত মানুষ ছিলেন তিনি। তিনি দেখুন কীরকমভাবে কথাগুলো তিনি আমাদেরকে বলে গেছেন। ওগো কি ভাবিয়া কেন থেমে ইষ্ট লাগিয়া করিতে নারো। আহা কি ভাবিয়া কেন থেমে হেন ইষ্ট লাগিয়া করিতে নারো। কি ভাবিয়া কেন থেমে হেন ইষ্ট লাগিয়া করিতে নারো। ইষ্ট লাগিয়া করিতে নারো। ইষ্ট লাগিয়া করিতে নারো। কেন ভাবহীন কেন ভাবদিন কেন ভাবহীন কেন ভাবদিন কেন ভাবহীন কেন ভাবদিন। কি ছলনে তার গরব ছাড়ো। কি ছলনে তার গরব ছাড়ো। তার গরব কি ছাড়িতে পারো। তার গরব কি ছাড়িতে পারো। তার গরব কি ছাড়িতে পারো। কেন ভাবহীন কেন ভাবদিন তার গরব ছাড়িতে পারো। আহা কেন ভাবহীন কেন ভাবদিন কি ছলনে তার গরব ছাড়ো। তার গরব কি ছাড়িতে পারো। তার গরব কি ছাড়িতে পারো। গুরুই যদি আছেন তিনি তার গরব কি ছাড়িতে পারো। ভাবই যদি আছেন তিনি তার গরব কি ছাড়িতে পারো। গুরুই যদি বলো তারে তার গরব কি ছাড়িতে পারো। প্রভুই যদি ভাবো তারে তার গরব কি ছাড়িতে পারো। দয়াল যদি ভাবো তারে তার গরব কি ছাড়িতে পারো। স্বামী যদি ভাবো তারে তার গরব কি ছাড়িতে পারো। তাহলে তিনি যদি আমার গুরু হন, তিনি যদি আমার প্রকৃত স্বামী হন, তবে আমি তার গরব কি করে ছাড়বো? তাহলে তিনি তো সর্বশক্তিমান, আমি সেই সর্বশক্তিমানের উৎক্ষেপ। এই আমি তোমার তুমিরই উৎক্ষেপ আমরা প্রার্থনায় বলছি। তাহলে আমাদের মধ্যেও সেই শক্তি বিরাজিত, তাই আমরা হীন নই, কেউ দীন নই, সব শক্তি আমাদের মধ্যে আছে, শুধু সাহস করে এগিয়ে যেতে হবে। নিজের ভাবিলে হীন তিনি অতর হনহীন। নিজেরে ভাবিলে হীন তিনি অতর হনহীন। নিজেরে ভাবিলে হীন তিনি অতর হনহীন। নিজেরে ভাবিলে হীন তিনি অতর হনহীন। তাহারে অহীন করে ভাবিতে কি পারো। আহা তাহারে হীন করে ভাবিতে কি পারো। তারে আহা তারে যদি বড় কও তার তুমি ছোট নও। তারে যদি বড় কও তার তুমি ছোট নও। তারে যদি বড় কও তার তুমি ছোট নও। এত বুঝে আহা এত বুঝে এতটুকু বুঝিতে কি নারো। আহা এত বুঝে এতটুকু বুঝিতে কি নারো। রে মোরে বলে না, রে মোরে বলে না। রে মোরে বলে না, রে মোরে বলে না। হীন ভেবে হীন রয় প্রেম মোরে বলে না। হীন ভেবে হীন রয় প্রেম মোরে বলে না। আহা কর্মনাশা হাম বড়ায় প্রেম মোরে বলে না। যদি আপনি নিজেকে হীন ভাবেন দেখবেন সব কর্ম শেষ। নার সাথে যার কোলাকুলি নার বুকেতেই পড়ে ঢুকে। তাই কর্মনাশা হাম বড়ায় প্রেম মোরে বলে না। কর্মনাশা হাম বড়াই প্রেম মোরে বলে না। তোর মনের ফাঁকি বুঝে নে রে প্রেম মোরে বলে না। মনের ফাঁকি বুঝে নে রে প্রেম মোরে বলে না। হীন ভেবে হীন রয় প্রেম মোরে বলে না। হীন ভেবে হীন রয় প্রেম
জানো না কি প্রভু বলেছে, আমার ঈশ্বর ভাবে আপনারহি, আমি কভু তার প্রেমে না হই অধীন। আমার ঈশ্বর ভাবে আপনারহি, আমি কভু তার প্রেমে না হই অধীন, আমি কভু তার প্রেমে না হই অধীন। তাই ঠাকুরকে আমরা পেতে গেলে হীন ভাবলে হবে না। আপনার প্রেমের অধীন হবে তখনই যখনই নিজে সেই সাহস নিয়ে সব কাজে এগিয়ে যাবেন, ইষ্টকর্মে এগিয়ে যাবেন। তিনি সবার দ্বারে দ্বারে কোনো না কোনো সময় কিন্তু ঘা দেন। দরজা খোলো, তোমার হৃদয়ের দরজা খোলো, আমাকে স্থান দাও। হ্যাঁ, তাহলে আমাদের সেই হৃদয় দরজা খুলে তাকে স্থান দিতে হবে। তাই বলছেন, ও এলো রে দুয়ারে, ওই এলো রে দুয়ারে, ওই এলো রে দুয়ারে, ওরে ডাকছে এমন মোহন সুরে, এলো রে দুয়ারে, ওরে ডাকছে এমন মোহর সুরে, এলো রে দুয়ারে। বলি রে আমায় আপন করে, রে আমায় আপন করে, এলো রে দুয়ারে, ওই এলো রে দুয়ারে। বলে দুয়ার খুলে নে রে ঘরে, এনেছি যে তোদের তরে। দুয়ার খুলে নে রে ঘরে, দুয়ার খুলে নে রে ঘরে, এনেছি যে তোদের তরে। হরি নামামৃত রসধারে, শুষ্ক তরু মুঞ্জরে, হরি নামামৃত রসধারে, শুষ্ক তরু মুঞ্জরে, রাধা নামামৃত রসধারে, ইষ্ট তরু মঞ্জরে। এলো রে দুয়ারে, ওই এলো রে দুয়ারে, ওই এলো রে দুয়ারে। দেখোই রাজ ধীরাজ মোর তরে, আজ কাঙালের বেশে ঘোরে। দেখোই রাজ ধীরাজ মোর তরে, আজ কাঙালেরও বেশে ঘোরে। সে যে তৃষিত নয়নে, চাহে মোর পানে, তৃষিত নয়নে চাহে মোর পানে, আহা তৃষিত নয়নে চাহে মোর পানে। কেমনে ফিরাবো তারে, আমি কেমনে ফিরাবো তারে, কেমন করে
চেতন জাগে রে, এলো রে দুয়ারে, ওই এলো রে দুয়ারে। আজ বাহিরে অন্তরে মেদিনী অম্বরে ধ্বনিত কিসের রে, আজ বাহিরে অন্তরে মেদিনী অম্বরে কি ধ্বনিত কিসের রে, আহা ধ্বনিত কিসের রে, বাহিরে অন্তরে মেদিনী অম্বরে ধ্বনিত কিসের রে। এলো রে দুয়ারে, ওই এলো রে দুয়ারে। মধুময় আকাশ বাতাস মধুময় ত্রিভুবন, কেন না সেই মধুরের সঙ্গ করছি আমরা, তাই আজ মধুময় এই আকাশ বাতাস সবকিছু মধুময় মধুময়। মধুময় আজ আকাশ বাতাস মধুময় ত্রিভুবন, আজ মধুময় আকাশ বাতাস মধুময় ত্রিভুবন, মধুর শ্রবণ নয়ন বচন, মধুর শ্রবণ। তিনি যা বলতেন যেন মধুর মতো আমাদের কানের, যারা সেই সময় ভক্ত পার্শ্বদ ছিলেন, এত সুন্দর তার মিষ্টি কথা ছিল, আর বচন যেন সেন মধু ঝরা। তাই বলছেন ও তার মধুর শ্রবণ নয়ন বচন, মধুময় মধুময়। মধুর পরশ লাগিল রে, মধুর পরশ লাগিল রে, মধুর পরশ লাগিল রে, মধুর পরশ লাগিল রে। প্রেম তরঙ্গে প্রেম ঢালিলে চিরচেতন জাগে রে, আহা নাম তরঙ্গে প্রাণ ঢালিলে চিরচেতন জাগে রে, আহা নাম তরঙ্গে প্রাণ ঢালিলে চিরচেতন জাগে রে, আহা প্রেম তরঙ্গে জাগে রে, আহা প্রেম তরঙ্গে প্রেম ঢালিলে চিরচেতন জাগে রে। প্রেম গর্বে প্রেম বিলায়ে প্রেম সাগরে ভাসি রে, প্রেম তরঙ্গে প্রেম বিলায়ে প্রেম সাগরে ভাসি